ভোটারদের সুবিধার জন্য বালুরঘাটে এসআইআর এ হেল্প ডেস্ক করল বিজেপি। বিজেপির এসআইআর এ হেল্প ডেস্কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন। এসআইআর এ হেল্প ডেস্ক এবং তারই পাশাপাশি সিএ ক্যাম্পও চালু। ঠাকুরনগরে সিএ ক্যাম্প, যে ক্যাম্পে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বালুরঘাটে এসআইআর ক্যাম্প, যে ক্যাম্পে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শিলিগুড়িতে সিএ ক্যাম্প, সেই ক্যাম্পে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য, ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র, তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র, আঠা থেকে শুরু করে অনেক কিছুই সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করে, আর এটাও আমাদের এক গণতন্ত্রের। আমার বিধানসভার মধ্যেও বেশ কিছু মানুষ তারা আমার কাছে অনুরোধ করেছিল যে আপনারা সিএ ক্যাম্প যদি করেন তাহলে আমাদের সুবিধে হয়। তো আজকে আমি বিধায়ক কার্যালয়ে এটা করেছি। আমাদের ইচ্ছে আছে আগামীতে প্রত্যেকটি মণ্ডলে একটি করে আমরা ক্যাম্প করব এবং মানুষের কাছে আবেদন করব, কোনো ধরনের আতঙ্কিত হবেন না। ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা তারা ভারতবর্ষের নাগরিক হবার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা দরকার তা দেশের সরকার করবে। আমি অনুরোধ করব, যেহেতু আজকে শুরু হলো, অনেকে ফোন করেছিলেন, এখন থেকে এই ক্যাম্প আমার এখানে প্রতিদিন চলবে। এখানে আসুন এবং আসার পরে সিএ ক্যাম্পে নাগরিকত্বের আবেদন করুন। যা যা সহযোগিতার দরকার সেই সহযোগিতা আমরা এই বিধায়ক অফিস থেকে এবং পরবর্তীকালে আমার আরও 4টে ক্যাম্প করার ইচ্ছে আছে, সেখান থেকে আমরা করে দেব। এসআইআর এর প্রতিবাদে অনশন চালাচ্ছেন মতুয়ারা। ঠাকুরনগরে সেই মতুয়াদের অনশন মঞ্চে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। সরাসরি চলে যাব সমীরণ পাল, রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী শশী পাজা, তারা পৌঁছেছেন অনশন মঞ্চে। 12তম দিন এই আমরণ অনশনের এবং ঠাকুরনগর মতুয়া ধামে এই মুহূর্তে রাজ্যের দুই মন্ত্রী, ক্যামেরাম্যান প্রবীরদের তোমায় ছবিটা দেখাচ্ছে, যে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং রাজ্যের আরও এক মন্ত্রী শশী পাজা তিনি পৌঁছেছেন এবং তারা প্রথমে এসে মমতা ঠাকুরের সঙ্গে কথা বলেন, সংঘাধিপতি তথা রাজ্যসভা তৃণমূল সাংসদ। আজকে 12তম দিন অনশনের এবং তারা এসে পৌঁছেছেন এবং মতুয়া মহাসংঘের তরফ থেকে যে এসআইআর এর বিরোধিতা করে যে আজকে যে 12তম দিন অনশন চলছে, তারা বাংলাদেশে কোনো নথি দেবেন না এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এই আমরণ অনশন। প্রবীরদের তোমাকে ছবিটা দেখাচ্ছে যে একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং সাধু, পাগল, গোসাই, দলপতিরা তারা এই অনশন মঞ্চে সামিল হয়েছেন এবং তারা আজকে অনশনে এসছেন। একে একে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এসছেন। আজকে শাসক দলের তরফ থেকে দুই মন্ত্রী আপনাদের এখানে এলেন, কি বলবেন? না, এখন তো অনেক কথা উঠছিল, তৃণমূল কংগ্রেস থেকে কেউ আসেনি, অনেক কথাই হচ্ছিল, অনেক কথা শুনতে হয়েছিল আমাদের। আমি বারবার করে বলেছি যে অবশ্যই আসবে, আমার তৃণমূল কংগ্রেস আমাদের পাশে আছে, মতুয়াদের পাশে আছে। আজকে সেটা সত্য হয়ে গেল যে একেবারে অনশনে আজ দ্বাদশ দিন। আমাদের প্রতিনিধি যেরকম দেখাচ্ছেন, সেই অনশন মঞ্চে সামিল হচ্ছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, স্নেহাশিস চক্রবর্তী, তারা এসেছেন।